সমাজ মাধ্যমে ভাইরাল এই ভিডিওটি নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু মাত্র 30 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ দেখে কি পুরো ঘটনাটা বিচার করা যায়? ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বলছেন, আমরা জেনজি, আমরা এটা কখনোই সহ্য করবো না। জেনজি হলে কি যা খুশি তাই করে লাইসেন্স পেয়ে যাওয়া যায়? ভিডিওটা একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন উনি ভারতীয় সেনাবাহিনীর ওপর কিভাবে চিৎকার করছেন, মানে কি পরিমাণ অধ্যত্ত দেখে তিনি চিৎকার করছেন। তিনি ক্ষোভ প্রকাশ করছেন তাদেরকে সামনে যেতে দেওয়া হচ্ছে না কেন, প্রায় 5 ঘন্টা ধরেও রোড ব্লক করে রাখা হয়েছে কেন। ওনার বক্তব্য তো এটাও যে আমরা টাকা খরচ করে ঘুরতে এসেছি, আমরা এইসব ঝামেলা কেন সহ্য করবো। হয়তো তিনি এটা ভুলে গেছিলেন যে জায়গায় দাঁড়িয়ে তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন সেটা অত্যন্ত একটা সংবেদনশীল এলাকা। নিউজ রিপোর্ট বলছে কিছুদিন আগেই সেখানে প্রবল বৃষ্টির কারণে ভূমিধস হয়েছে। আমাদের এটা অবশ্যই মনে রাখা দরকার, ওইরকম একটা সংবেদনশীল এলাকায় যদি রাস্তা বন্ধ থাকে, যদি সেনাবাহিনী এগিয়ে যেতে বারণ করে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকবে, অবশ্যই সেটা সেই পর্যটকদের স্বার্থেই কারণটা থাকবে। আসলে উনি হয়তো এটা ভুলেই গেছেন, যাদের উপর এই এত রাগ দেখাচ্ছেন তারাই হয়তো তার ওই নিরাপত্তার জন্য ওখানে দাঁড়িয়ে আছেন। অবাক করার মতো বিষয় হলো তিনি এটাও বলছেন যে আমরা যে ট্যাক্স পে করি সরকারকে, সেই ট্যাক্স থেকে আপনাদের বেতন হয়। জেনজি হওয়ার অর্থ এটা কখনোই নয় যে আপনি দেশের নিয়ম কানুন, দেশের সেনাবাহিনী বা দেশের ঊর্ধ্বে চলে গেছেন, আপনি যে কোনো জায়গায় গিয়ে যাকে যা খুশি বলে আসলেন, এটা কখনোই নয়। আপনি যদি এটা পর্যটক হন সেক্ষেত্রে আপনার স্থানীয় নিয়ম কানুন এবং সেনাবাহিনীর নির্দেশনা মেনে চলা উচিত এবং এটা আপনার কর্তব্য। আবহাওয়া বা নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে এসেও আপনাকে প্ল্যান চেঞ্জ করতে হতে পারে, এটা আপনাকে মেনেও নিতে হবে। তাই কোনোভাবে কোনো সেনা সদস্যের উপর এরকম অসৌজন্যমূলক আচরণ করার অধিকার কারণ নেই। আসল জেনজি তো সেই যে নিজের অধিকার জানে এবং নিজের দায়িত্বও বোঝে। তো আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে এই যে আচরণটা করেছে এটা কি ঠিক ছিল? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি আজকে এই পর্যন্ত।